প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার এই জমিটার বয়স কিন্তু মনে করেন যে 3 মাস প্লাস। দেখেন এই গাছটা 3 মাস প্লাস। আমি কাদায় গাইরে গেছি, তারপর দেখেন এই পর্যন্ত গাছটা আইছে। তো আমি যদি লতাগুলো একটু দেখাই, কারণ জানেন বাড়িলতিরা যে লতা কিন্তু দেখা যায় না, এটা গাছের মধ্যে থাকে। দেখেন প্রত্যেকটা গাছে, এই যে গাছটা আছে এটাও কিন্তু 3টে লতা। প্রিয় দর্শক, এই গাছ থেকে কিন্তু অসংখ্য লতা ভাঙা হয়েছে। দেখেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন, কারণ বাড়িলতিরা যে সবসময় ভিডিও টাইনে নামাইয়ে করা লাগে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই জায়গাটার একটু অবস্থা দেখেন যে কি পরিমাণে লতা এই জায়গাটায় আছে। কারণ এতদিন গরম আসিল, এই কারণে ভালো লতা আসেনি। একটা বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে দেখেন কি পরিমাণে লতা। এই যে একটা গাছ, এই গাছটায় দেখেন কতটি লতা ধরছি আমি, এই গাছটায় কতটি লতা ধরছি। আবার যে মনে করেন যে আমি সাধারণ একটা জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি, প্রিয় দর্শক, বুঝানোর স্বার্থে কিন্তু অনেক চেষ্টা করি। আমি যদি একটা, প্রিয় দর্শক আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি একটা চারা গাছের কিভাবে লতি হয়েছে, একটা চারা গাছ, এই দৃশ্যটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন এটা চারা গাছের মধ্যে কিরকমের লতি হয়েছে। আমি আর একটা চারা গাছ উঠেই দেখাই। প্রিয় দর্শক দেখেন এটাও একটা চারা গাছ। দেখেন এটা কতগুলো লতি আছে একটু দেখেন আপনারা হিসাব করে। আমি একটু কাদা দিয়ে দেখাই। এই দেখেন এই হাতের মধ্যে একটা লতি, দেখেন এত ছোট গাছে কিভাবে লতি হয়েছে একটু যে এই জিনিসটা দেখেন। এটা প্রত্যেকটা দিকের থেকে লতি বের হবে। দেখেন এটার মধ্যে এই আরেকটা লতি বের হয়েছে, এই দেখেন এই। তো প্রিয় দর্শক, আর লতিগুলা যদি সাধারণত আমি কাছ থেকে আপনাদেরকে দেখাই, হয়তো দূর থেকে আপনারা নাও দেখতে পারেন, আমি কাছ থেকে একটু দেখাই। দেখেন লতিগুলা, একটা লতি আমি ভাঙ্গি, দেখেন এই দেখেন এই লতিগুলোর অবস্থা, চেহারাটা কত সুন্দর। দেখেন আর ধোয়া নাই, কোনো কিচ্ছু লাগবে না। এই দেখেন প্রত্যেকটা গাছের এই একই অবস্থা। দেখেন এই প্রত্যেকটা গাছের একই অবস্থা, প্রত্যেকটা চারারও একই অবস্থা। দেখেন এই চারাটা উঠেছে আপনাদের সামনে, একটু দেখেন এই চারাটার অবস্থা। দেখেন এই দেখেন, আমি একটু ভালোভাবে দেখেন 1 2 3 4, এইটা 5, এই দেখেন এইটা 6, এই দুটো গাছে 6টা লতি। একটু দেখেন লতিগুলা কি মোটা একটা বের হয়েছে। তো প্রিয় দর্শক, এই বাড়িলতিরাজের বৈশিষ্ট্য হলে যে আমি সবসময় বলি যে অরিজিনাল জাত চিনতে হবে, এই কপালে কালো তিলা থাকবে। তো প্রিয় দর্শক, আমি যে কথাটাই আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আপনারা জাত না চিনলে ক্ষতিগ্রস্ত হবেন। আমি কৃষকের বন্ধু মিরাজ, আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। প্রিয় দর্শক, আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আর এই বাড়িলতিরাজের লতাগুলো দেখা যায় না, এটা আপনারা সবাই জানেন, কারণ এটা কাণ্ডের থেকে লতা আসে, এর গোড়ার থেকে হিউজ পরিমাণ লতা ভাঙা হয়েছে। সে ভিডিওগুলো আপনাদেরকে দিছি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো কি ভাই, আমরা কোনো ইউটিউবার না, আমরা একজন কৃষক। উভয়ের দিকে ধরো, আমরা একজন কৃষক। তো আমি যদি একটু আপনাদেরকে এই দিকটা যদি একটু দেখাইতে পারতাম, হয়তো ওই মোবাইলটা উপর দিয়ে ধরছে, এদিকে ধরা যাচ্ছে না, এই কারণে দেখাইতে পারতেছি না। প্রিয় দর্শক, ওইখান থেকে এখানে প্রচুর লতা, আর এক একটা লতার ওয়েট 100 গ্রামের কাছাকাছি, 100 গ্রামের কাছাকাছি এক একটা লতায় ওয়েট হয়েছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ভাই, অনেকে ফোন দেন যে মিরাজ ভাই আমি তো যশোর থেকে চারা আনছি, নাটোর থেকে চারা আনছি, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। কিন্তু ভাই আপনারা জাত চিনেন না। কিছু কিছু জাত আছে যে 2.5 মাস, 3 মাস, 2 মাস লতি দেয়, আর কিছু কিছু জাত আছে একভাবে লতি দেবে। আমি সাধারণত একটা এই জায়গার একটু দৃশ্যটা আপনাদেরকে একটু টাইনে নামাইয়ে দেখাই। দেখেন এই জায়গার দৃশ্যটা একটু আপনারা দেখেন যে কি পরিমাণে লতা এই জায়গাটায় আছে। দেখেন এই দেখেন কি অবস্থা, লতায় পরিপূর্ণ হয়ে গেছে। দেখেন এই জায়গার উপর দৃশ্যটা একটু দেখাই। এই জায়গাটা একটু দেখেন, এই দেখেন এই প্রত্যেকটা কাণ্ডের থেকে লতি বের হবে। দেখেন অবস্থা, এই দেখেন এই প্রত্যেকটা কাণ্ডের থেকে লতি বের হবে। এটার বৈশিষ্ট্য হলো যে এটা গাছ, দেখেন এটার মধ্যে সারা গাছ, এটার মধ্যে 2টা লতি বের হয়েছে।
এই দেখেন লতিগুলো একটু দেখেন। তো প্রিয় দর্শক, যে কথাটাই আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আপনাদের জাত চিনতে হবে। ওই যে ইউটিউবে 18 মন 20 মন লতি দেখে আপনারা চাষাবাদ করবেন আর আমাদের ফোন দিবেন যে ভাই আমার তো লতি হয় না, কিন্তু ভাই জাত চিনতে হবে, এটা হলো মেইন কথা। জাত না চিনলে আপনি